একজন জামাতের নেতা একটা সভায় এসে অত্যন্ত সুন্দরভাবে ওনারা বলে দিলেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে বস্তুত বাংলাদেশে কী ধরনের শাসন তারা চালু করতে চান। একেবারে পরিষ্কার প্রাঞ্জল ভাষায় উনি বলে দিলেন। এরপরও যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার কিন্তু বলার কিছু নাই। তো অতএব কথা না বাড়িয়ে আমরা সরাসরি তার কথায় চলে যাই। জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? অবশ্যই আমরা ন্যায় এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজে বসবাস করতে চাই, তাই না? এটা তো বলা বাহুল্য। কিন্তু আর অবিচারের কোনো সমাজে বসবাস করতে চায় না। আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আছেন? এইটি আপনি কি জিজ্ঞেস করেন? বাংলাদেশের 92% মুসলমান যারা নাকি এখন ধর্মোন্মাদ, তারা তো প্রত্যেকেই আশা করে, স্বপ্ন দেখে যে বাংলাদেশে ইসলামী শাসন তথা শরীয়তি শাসন চালু হোক, তাই না? এটা তো জিজ্ঞাসার কোনো বিষয় নেই। আপনারা কি আছেন? এরা কি বলবে যে আমরা নাই? ওরা তো অবশ্যই বলবে যে হ্যাঁ আমরা আছি। আমি বলবো ওলামায়ে কেরাম, আপনার মনে রাখতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে, এই পৃথিবীতে, এই বিশ্বমণ্ডলে পাঠানো হয়েছে। হ্যাঁ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে কী জন্য পাঠানো হয়েছে একটু পরিষ্কার করে বলে দেন। অনেক মুসল্লি কিন্তু মাঝে মাঝে এগুলো ভুলে যায়। শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? এখানে আল্লাহর জমিন বলতে কিন্তু বোঝাচ্ছে গোটা পৃথিবী। অনেক অমুসলমান আসলে এই জিনিসটা বুঝে না। এখানে আল্লাহর জমিন বলতে ওই যে শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তান বা সৌদি আরব না, এইটা বোঝাচ্ছে না। আল্লাহর জমিনে এই যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে গোটা পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য এবং গোটা পৃথিবীতে শরিয়া আইন কায়েম, অর্থাৎ গোটা পৃথিবীকে ইসলামী খিলাফতের আন্ডারে নিয়ে আসতে হবে। এটাই অর্থাৎ অন্য কথা, এই গোটা পৃথিবী হলো মুসলমানদের, নবীর তথা মুসলমানদের। যেহেতু প্রথমত মালিক হলো কি আল্লাহ এবং সেই সূত্রে মালিক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সূত্রে এই দুনিয়ার গোটা মালিক মানে এই গোটা দুনিয়ার মালিক হলো মুসলমানরা। এবার আপনারা বুঝতে পারছেন, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, নাস্তিক আছেন না, মুনাফেক, মুশরিক অনেকেই তো আছেন। আপনারা এই দুনিয়াতে কিন্তু অবৈধভাবে আছেন। আপনাদের বাড়ি ঘর জায়গা জমি সম্পদ যাহা কিছু আছে এগুলো কিন্তু অবৈধ। এবং যেহেতু এইগুলোর মালিক একমাত্র আল্লাহ এবং তার ওয়ারিস হলো মুসলমানরা, অর্থাৎ মুসলমানরা চাইলেই যখনই তাদের মনে হবে এবং যখন তারা মনে করবে যে তারা যথেষ্ট শক্তিশালী, তখনই কিন্তু তারা এই যে অমুসলিমদের ধন দৌলত সম্পদ এগুলো কিন্তু দখল করতে পারে। এটা কিন্তু কোনো অন্যায় কিছু না। এবং এই কারণে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে ওই যে অমুসলিম যেগুলো আছে, হিন্দু, বুদ্ধিস্ট বা খ্রিস্টান, এদের সহায় সম্পদ কিন্তু মুসলমানরা নানাভাবে ছলে বলে কলে কৌশলে এগুলো কিন্তু তারা ওই প্রতারণার মাধ্যমে হলো এগুলো কিন্তু দখল করে এবং করতে পারে। এবং এটা কিন্তু ইসলামে বৈধ। সেটাই কিন্তু এখানে এই জামাত ইসলামের নেতা কিন্তু বলতে চাইল। অনেকে অনেক সময় বুঝতে পারে না যে মুসলমানরা কেন সারাক্ষণ অমুসলিমদের জায়গা সম্পদের প্রতি এত নজর রাখে, নজর দেয়, এত আকর্ষণ বোধ করে। সেটা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। আপনারা অমুসলিমরা, বিশেষ করে মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমরা, সেখানে তো মুসলমানরা ইচ্ছা করলেই অমুসলিম অর্থাৎ হিন্দুদের জায়গা সম্পদ দখল করতে পারে, তাই না? এবং করেও। তাদের মনে কিন্তু সারাক্ষণ এই চিন্তা থাকে মুসলমানদের। এবং এটা কিন্তু তারা যে করে এটা কিন্তু এই যে আল্লাহর নির্দেশ অনুযায়ী, নবীর নির্দেশ অনুযায়ী, এটা কিন্তু বুঝতে হবে। যে কারণে কোনো হিন্দুর সম্পদ মুসলমান যদি দখল করে এতে কিন্তু সে অন্যায় বোধ করে না। এবং ঠিক সেই কারণে এনায়েতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন হিন্দুর সম্পদ যদি একজন মুসলমান জোর জবরদস্তি করে দখল করে তাহলে তার কি হবে? তখন এনায়েতুল্লাহ আব্বাসী পরিষ্কার বলছিল যে রাষ্ট্রীয়ভাবে হয়তো তার বিচার আচার হতে পারে, বাট আল্লাহর কাছে এই বিচারের কারণে বা এইটার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবে না। এবার বুঝতে পারছেন? অর্থাৎ এটা যদি অন্যায় হতো আল্লাহ নিশ্চয়ই তাকে জাহান্নামে পাঠাতো। এবং সেটাই কিন্তু বস্তুত এখানে এই জামাত ইসলামের নেতা বলতে চাইল। এই
কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। বাংলাদেশ তো বটেই, একই সাথে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে এই গোটা পৃথিবীকে যদি ইসলামী খিলাফতের আন্ডারে আনতে যারা নাকি চাইবে না তাদের কিন্তু কপাল পুড়ে যাবে। কপাল পুড়ে যাওয়ার মানে কি? তারা কিন্তু জাহান্নামে যাবে। তাদের কপালে কিন্তু বেহেশতের 72 হুর জুটবে না, এবং এটাই হলো কপাল পুড়ে যাওয়ার অর্থ। প্রিয় ভাইরা আমার, আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়, ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়। হ্যাঁ, বাংলাদেশে কিছু লোক আছে যারা ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায়। আমরা কিন্তু জানি যে ওই সমস্ত লোকজন, ওরা নামে মুসলমান হলেও তারা আসলে ইসলাম জানে না। আর ইসলাম জানে না বলেই বস্তুত ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায়। কিন্তু আমরা তো জানি, আমরা যারা কোরআন হাদিস মনোযোগ দিয়ে পড়েছি, ইসলামকে জেনেছি, আমরা কিন্তু জানি যে রাজনীতি এবং ইসলাম এইটাকে আলাদা তো করা যায়ই না। বরং ইসলাম হলো একটা রাজনৈতিক আদর্শ, একটা অ্যারাবিক রাজনৈতিক সাম্রাজ্যবাদী অ্যাগ্রেসিভ আদর্শ। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত বলি, যেহেতু আরব দেশে ইসলামের অভ্যুদয়, এবং সেই হেতু এটা হলো আরব কালচারকে সমস্ত বিশ্বে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ আরব সাম্রাজ্যবাদী চেতনাকে ছড়িয়ে দিতে হবে। এবং আরব সাম্রাজ্যবাদী চেতনাই বস্তুত এই ইসলাম। ইসলাম কিন্তু আলাদা কোনো কিছুই না। এবং এই জন্যে দেখবেন যে এই যে ওই নবীর যে সুন্নত পালন করতে হবে, উনি আলখাল্লা পড়ছিলেন, মাথায় পাগড়ি দিয়েছিলেন, উনি খেজুর খেয়েছিলেন, উনি অনেকগুলো মানে বিবাহ যে করছিলেন, তাই না? তো মুসলমানদের কিন্তু খাঁটি মুসলমান যদি হতে হয় তাহলে কিন্তু ওই জিনিসগুলো অনুসরণ করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে আপনাকে কিন্তু আলখাল্লা পরতে হবে, মাথায় পাগড়ি দিতে হবে। কিন্তু বাংলাদেশের কালচার, বাংলাদেশের জলবায়ুতে আলখাল্লা বা মাথায় পাগড়ি এটা তো শোভনীয় না। কারণ যে কোনো দেশের যে কোনো পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, তাই না? এবং বিভিন্ন রকম ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশ আছে। ওই পরিবেশ অনুযায়ী মানুষ কিন্তু তার কাপড় চোপড়, আচার আচরণ এইগুলোকে কিন্তু অনুসরণ করে। বাট ইসলাম হলো আরব সাম্রাজ্যবাদী দর্শন, যার অর্থ হচ্ছে আপনি শীত প্রধান দেশে জন্মগ্রহণ করেন আর উষ্ণমণ্ডলীয় দেশে জন্মগ্রহণ করেন, আর নাতিশীতোষ্ণমণ্ডলীয় অঞ্চলে আপনি জন্মগ্রহণ করেন, ইট ডাজন্ট ম্যাটার এট অল। ইউ হ্যাভ টু ফলো দ্য অ্যারাবিক কালচার, and as much as you can follow Arabic culture, you will be more and more Muslim, more perfect Muslim, and that's the core doctrine of Islam. Islam is the complete code of life, কথা ঠিক কিনা? ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এইটা কিন্তু অনেক মুসলমানই বোঝে না, আর অমুসলিম বোঝা তো অনেক দূরের ব্যাপার। কমপ্লিট কোড অফ লাইফ বা সম্পূর্ণ জীবন বিধান মানে কি? মানুষের জীবনে যত কিছু আছে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ইসলাম। অর্থাৎ ইসলামে কিন্তু সব কিছুই আছে। অর্থাৎ একটা দেশ কিভাবে চলবে, তার রাষ্ট্রীয় নীতি কিভাবে হবে, তার অর্থনৈতিক কিভাবে হবে, তার বাণিজ্য কিভাবে হবে, রাষ্ট্র কোন বিধিবিধান আইন কানুনে চলবে, কোন আদর্শে চলবে, সব কিছুই আছে ইসলামে। অর্থাৎ এর বাইরে গিয়ে যদি কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, না, এইগুলো কিন্তু করা যাবে না। এমনকি যে এনসিপি, নাগরিক পার্টি, এইগুলো যে বা যারা করবে তাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। আপনাকে কমপ্লিটলি ইসলামের রীতি আদর্শ এগুলো অনুসরণ করতে হবে, যেটা কিন্তু অ্যারাবিক কালচার ছাড়া আর কিছুই না। আপনাকে পরিপূর্ণ আরব হতে হবে। এবং সেই 1450 বছর আগে আরবের রাজনৈতিক দর্শন কী ছিল? যদি তুমি শক্তিশালী হও তাহলে সাথে সাথে অন্যদের অঞ্চল গিয়ে আক্রমণ করো, এবং তাদের যে ধন সম্পদ, সুন্দরী নারী আছে, সেগুলোকে গনিমতের মাল হিসেবে দখল করো। এবং এই জিনিসগুলা ওই ইসলামের আগেই আরবরা কিন্তু নিজেদের মধ্যে চালু রাখছিল। এবং ইসলাম মানে যেহেতু আরব দর্শন বা আরব সাম্রাজ্যবাদী আদর্শ, অতএব আপনারা খেয়াল করবেন যে এই যখন ইসলাম চালু হলো তখন এই আরবের ওই বিধিবিধানগুলোই কিন্তু ওই ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে চালু হলো। এখানে এই যে সূরা আনফালে কীভাবে আপনার ওই মানে বিভিন্ন জায়গায় জয় করে যে মালামালগুলো পাওয়া যাবে, যাকে নাকি গনিমতের মাল বলা হবে, এবং এই সূরা আনফাল, এই আনফাল শব্দটার মানেও কিন্তু গনিমতের মাল। খুব সুন্দরভাবে বলা আছে যে কীভাবে ভাগ যোগ করে নিতে হবে, তাই না? এবং কিভাবে অন্যরা ইসলাম যদি কায়েম না করে তাহলে তাদের উপরে কীভাবে আক্রমণ করতে হবে। যেমন সূরা তাওবার
সূরা তাওবার ওই যে 5 নম্বর আয়াতে আছে না, নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে মানে হিন্দুদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। মুশরিক মানে কিন্তু হিন্দু, বুঝতে হবে। তারপরে ওই যে 29 নম্বর আয়াতে আছে ওই যে সূরা তাওবার কি বলছে, ইহুদি এবং খ্রিস্টানরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখানে ক্লিয়ার কাট বক্তব্য। এবং এইগুলা কিন্তু এমন না যে ইসলামের পরে এগুলো চালু, না, ইসলামের আগে ওই যে আয়ামে জাহিলিয়ার যুগ বলে না, তাই আয়ামে জাহিলিয়ার যুগ মানে কি, সেখানে এক গোত্র অন্য গোত্রের উপরে অতর্কিতে আক্রমণ করতো, করে এক গোত্র অন্য গোত্রের কে যদি পরাজিত করতে পারতো তাহলে তারা কিন্তু ওই যে তাদের যে ধন সম্পদ, সুন্দরী নারী, উট দুম্বা এগুলো যা আসলে এগুলো কিন্তু নিয়ে আসতো। এবং কেন আক্রমণ করতো, এরা বলতো যে এই তুমি আমার দলে আসো, এক গোত্র অন্য এক গোত্রকে বলতো যে তুমি আমার দলে আসো, আমার বশ্যতা স্বীকার করো, যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে আক্রমণ করব। এই যে ধারাটা ইসলামের আগে ছিল, এটাকেই কিন্তু ইসলামে বলা হয় আয়ামে জাহিলিয়া। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরবর্তীতে জাস্ট ধর্মের নামে ওই একই সিস্টেম ইসলামে কিন্তু চালু করা হয়। অর্থাৎ যারা নাকি অমুসলিম তাদেরকে যদি ইসলামে মানে যারা নাকি অমুসলিম তারা যদি ইসলাম কবুল না করে তাহলে হুবহু ওই আগের যে সিস্টেম আক্রমণ করা, এই সিস্টেমগুলো কিন্তু কোরআন এবং হাদিসে ব্যাপকভাবে আছে। যেমন নবী একটা হাদিসে বলছেন, ওই যে সূরা ওই হাদিস সহিহ মুসলিম 1 নম্বর অধ্যায়ের আপনার 30 থেকে 36 নম্বর যে হাদিস, ক্লিয়ার কাট নবী বলছেন, কি বলছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আপনারা চেক করে দেখবেন। এখানে আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কায়েম না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। ক্লিয়ার কাট। অর্থাৎ এখানে অমুসলিমরা যে মুসলমানদের আক্রমণ করছে এই জন্যই মুসলমানরা তাদের আক্রমণ করবে না। অমুসলিমরা যেহেতু ইসলাম গ্রহণ করে মুসলমানদের দলে আসে নাই, হযরত মুহাম্মদের দলে আসে নাই, এটাই কিন্তু কঠিন অপরাধ এবং এই জন্যই তাদের উপর আক্রমণ করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য কোর ভ্যালু অফ ইসলাম। ওই যে তোমার ধর্ম তোমার কাছে, দিন নিয়ে বাড়াবাড়ি নাই, এই সমস্ত কথাবার্তা কিন্তু এখানে নাই। এবং কেন নাই, কারণ ওই যে অ্যাব্রোগেশন থিওরি অনুযায়ী, মানসুখ থিওরি অনুযায়ী ওই তোমার ধর্ম তোমার কাছে, দিন নিয়ে বাড়াবাড়ি নাই, এই যে আয়াত বা বিধানগুলো এগুলো কিন্তু রহিত হয়ে গেছে। এই যে পরবর্তীতে যেটা আমি বললাম, যেমন ইসলামের দাওয়াত দিতে হবে, যদি গ্রহণ না করে তাহলে তাদের উপর আক্রমণ করতে হবে। এবং এই বিধিবিধানগুলো সূরা তাওবায় নাজিল হয়েছে নবীর জীবনের একেবারে সর্বশেষে। অ্যান্ড দ্যাটস ওয়াই all these rules and regulations and laws abrogate the previous revealed the laws that is seemingly sounds peaceful. তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায় মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয় মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। একেবারে পরিষ্কার কথা, তাই না? মসজিদ বেসিক্যালি রাজনীতির জায়গা এবং সেই রাজনীতি কোনটা? ইসলাম। অর্থাৎ ইসলামের কথা বলা, এটাই কিন্তু ইসলামী রাজনীতি। ইসলামের কথা বলা, ইসলামের দিকে আহ্বান করা, ইসলামের প্রতি আকৃষ্ট করা, এটাই কিন্তু ইসলামী রাজনীতি, তাই না? অর্থাৎ মসজিদে এই সমস্ত কথা বলতে হবে। ইসলামের কথা বলা মানেই কিন্তু ইসলামের রাজনীতি করা। এবং ক্লিয়ার কাট এই কথাটা বলছে। এবং বাংলাদেশের অনেক মানুষ যেহেতু ইসলাম ভালো করে জানে না, এই জন্য যখন ইসলামী রাজনীতির কথা এই মসজিদে বলে তখন তারা কিন্তু প্রতিবাদ করে যে মসজিদ রাজনীতির জায়গা না। কিন্তু ইসলাম ইটসেলফ এ পলিটিক্যাল আইডিওলজি। ইসলাম ইটসেলফ এ পলিটিক্যাল আইডিওলজি। ইসলাম নিজেই একটা রাজনৈতিক আদর্শ। সুতরাং মসজিদে ওই ইসলামের কথা বলা মানেই কিন্তু রাজনীতি হচ্ছে। এখন ইসলাম যেহেতু গণতন্ত্রকে অ্যালাউ করে না, গণতন্ত্রকে হারাম বলে, এই হেতু আপনি মসজিদে গিয়ে ওই যে আপনি জামাত বলছি, জাতীয় পার্টি অথবা মনে করেন যে বিএনপি বা ওই আওয়ামী লীগ, এই রাজনীতি আপনি করতে পারবেন না। আরে ভাই, মানে ইসলামে যেহেতু গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, আপনি মসজিদে গিয়ে শুধুমাত্র ইসলামী রাজনীতির কথা বলতে পারবেন। এবং ইসলামী রাজনীতি মানে কি? ইসলামের কথা, ইসলামের কথাই হলো ইসলামী রাজনীতি। অর্থাৎ এইটা কিন্তু করা যাবে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের কথাবার্তা এবং অন্য কোনো ধর্মের কথাবার্তা এখানে কিন্তু বলা যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখবেন যে বর্তমানে বলে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে, ওই যে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক যে কর্মকাণ্ড এগুলো বন্ধ করতে হবে। কেন বলে জানেন? কারণ অন্যান্য দল যদি বিশ্ববিদ্যালয়ে তারা রাজনীতি করতে না পারে, যেমন বিএনপি বা আওয়ামী লীগ বা কমিউনিস্ট পার্টি বা জাতীয় পার্টি, এরা যদি এই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে না পারে, এরা কিন্তু ইসলামী রাজনীতি ঠিকই করবে। ওই যে মসজিদে গিয়ে ইসলামের কথা বলবে, ইসলাম কায়েমের কথা বলবে, শরিয়া প্রতিষ্ঠার কথা বলবে।
তা ইসলামী রাজনীতি কি এইগুলো না? তার মানে এই যে এরা যে মানে রাজনীতির প্রসার এইগুলো যে এই বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চায়, তারা বস্তুত অধিকার চায় একতরফা, তারা ইসলামী রাজনীতি করবে, এইটাই। আমি জানি না এটা কয়জনে বুঝে বা না বুঝে। যাই হোক, এখন বাংলাদেশে জামায়াত ইসলামের জয় জয়কার, এবং এই জন্যেই কিন্তু জামায়াত ইসলামের নেতাগুলো এইরকমভাবে হুঙ্কার দিয়ে কথাবার্তা বলছে এবং পরিষ্কার করে বলছে যে আসলে মসজিদ কিসের জায়গা? মসজিদ হল রাজনীতি করার জায়গা এবং রাজনৈতিক মতবাদ প্রচারের জায়গা, তবে অবশ্যই সেটা ইসলামিক রাজনীতি, সেটা অন্য কোনো রাজনীতি না, এটা কিন্তু বুঝতে হবে। অতএব আমরা আশা করতে পারি যে সামনের ইলেকশনে বাংলাদেশে জামায়াত ইসলাম বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় চলে যাবে এবং বাংলাদেশকে একটা শরিয়া শাসিত দেশ তৈরি করবে। এবং তখন দেখার পালা যে বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণী, যারা নাকি রসালো মুসলমান আছে না, তাদের কি অবস্থা হয়। আমরা কিন্তু এটা দেখতে চাই, কারণ এদেরকে আমরা শত বুঝিয়েও তো বুঝাতে পারি নাই, তাই না? এই একবিংশ শতাব্দীতে কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত এবং তাহলে সামনে বেঁচে থাকা যাবে, এইগুলো সম্পর্কে আমরা কিন্তু বহু কথা বলেছি, কিন্তু এরা কানে দিয়েছে তুলো, অথবা যদি কানে কোনো বাণী যায় তাহলে অন্য দিক দিয়ে বেরোয় যায়। আর সরাসরি যে কাউকে এই সমস্ত কথা বলা হয় তারা তো খেপে ওঠে, চাপাতি নিয়ে কোপাতে আসে, তাই না? তো কোনো কিছু দিয়ে যখন এদেরকে লাইনে আনা গেল না এবং এরা এখন এক বদ্ধ ধর্মোন্মাদে পরিণত হয়েছে, বাংলাদেশকে তারা ইসলামী খিলাফতে পরিণত করবেই, well, it's okay for them, let them do that, let them implement Sharia law in Bangladesh, and then they'll realize what the Islamic law or the Sharia law is. Unless they face the Sharia law in their own real life, they will never be able to understand real meaning of Sharia law and the consequence of Sharia law. And that's why we all right now want them to implement Sharia law in Bangladesh so that they can eventually understand what Sharia law is. And that's all. Thank you.